আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকে আমরা যেটা রেডি করব সেটা হচ্ছে ফুলের কলি। হ্যাঁ, আজকে আমরা ফুলের কলিগুলো রেডি করছি এবং সাথে টুকিটাকি কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো নর্মালি আমরা যারা পুরুষের কাজ করি, এই সেক্টরে আমরা যারা কাজ করি, তো তাদের কাস্টমারদের, নতুন যারা কাস্টমার সবার কথা বলছি না, তো নতুন যারা কাস্টমার তাদের প্রথম কোয়ারি থাকে আপনাদের প্রোডাক্টের প্রাইস এত হাই কেন, বা আপনারা আমাদের প্রোডাক্টের সাথে মানে হ্যান্ডমেডের, আমাদের না সরি, যে কোনো হ্যান্ডমেড প্রোডাক্টের সাথে আপনারা মেশিন মেড যে প্রোডাক্টগুলো আছেন এগুলোর হচ্ছে আপনারা একটা তুলনা দেন যে নর্মালি এই প্রোডাক্টগুলো তো অনেক কমে পাওয়া যায়। তবে একটা কথা বলি আপনাদেরকে আজকে, যে কাপড়ের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে যেমন কাপড়ের প্রাইস ফিক্সড করা হয়, ঠিক আছে, তেমন হ্যান্ডমেড প্রোডাক্টেরও সেম অপশন থাকে। প্রথমত হ্যান্ডমেড প্রোডাক্টে প্রচুর টাইম এবং এটার জন্য অনেক চিন্তা ভাবনা করে একটা প্রোডাক্ট রেডি করতে হয়, ঠিক আছে। এটা টোটালি একজন শিল্পের বহিঃপ্রকাশ, ঠিক আছে। তো আপনি যখন তার ক্রিয়েট করা কিছু নিতে চাবেন, তো স্বাভাবিক তার সময়, সেটা মেক করতে, এটা চিন্তা করতে, এটার সোর্সিং করতে যে টাইমগুলো লেগেছে বা এটার টোটাল একটা কস্টিং কিন্তু সবসময় প্রোডাক্টের সাথে অ্যাড হয়ে যায়। তো এগুলো যেহেতু খুবই মানে চিন্তা ভাবনা করে একটা প্রোডাক্ট রেডি করা হয়, ঠিক আছে। আপনারা কিন্তু চাইলে নিজেদের মতো করেও কাস্টমাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, আর প্রত্যেকটা কথা হচ্ছে ডিজাইনগুলো, হ্যাঁ, আমাদের যে ডিজাইনগুলো এগুলো কিন্তু আমাদের চিন্তা করে কালার কম্বিনেশন করে প্রচুর, মানে একটা প্রোডাক্ট রেডি করতে গেলে আমাদের হিউজ হিউজ শ্রম দেওয়া লাগে। তো যারা এই হ্যান্ডমেড প্রোডাক্টগুলো নিতে চান তাদের কিন্তু এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। কাইন্ডলি আপনারা এই কথাটা কখনোই মাথায় আনবেন না যে এটার প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে বা আপনারা এভাবে। তো একটু চিন্তা করে দেখেন যে এটার পিছনে যে একজনের শ্রম, একজনের টাইম, একজনের যে চিন্তা, একটা প্রোডাক্টের লুক কেমন হবে, এটার মানে আউটপুট কেমন আসবে, এগুলো নিয়ে যখন একজন চিন্তা করে একটা প্রোডাক্ট রেডি করে, হ্যাঁ, তো এটা কিন্তু আসলে একটা নর্মাল বিষয় না। আপনারা যখন একটা রেডি প্রোডাক্ট হাতে পান, এটা জাস্ট পাওয়ার পরে যদি আপনারা একটু চিন্তা করেন যে না, এই প্রোডাক্টটা রেডি করতে একজন কারিগর বা একজন শিল্পীর কতটুকু সময় লেগেছে বা এর পিছনে তার চিন্তা কী ছিল, সে কিভাবে এটা হ্যাঁ করেছে, তো এগুলো চিন্তা করলে তখন আপনাদের মনে হবে না আসলে এটা অতীত। ওকে, তো আশা করি আপনারা এটা সবাই বুঝবেন, আমরা যারা এই সেক্টরে কাজ করি আমাদের কষ্টগুলো বুঝবেন এবং আমরা যেন আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর আরও ইউনিক প্রোডাক্ট দিতে পারি, সেই জন্য আমাদের সবসময় এনকারেজ